ইস্তেগফার পড়ে যা চাইবেন তাই পাবেন। এই ইস্তেগফারটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ইস্তেগফার। যখন সূরাতুন নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরাটি নাজিল হয়েছে, তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নাজিল হওয়ার পর থেকেই তিনি বেশি বেশি করে রুকু করা শুরু করেছেন, তাসবিহ পড়া শুরু করেছেন এবং বেশি বেশি করে ইস্তেগফার পড়া শুরু করেছেন এবং এই ইস্তেগফারটা বেশি বেশি পড়তেন। এই ইস্তেগফার এমন একটি ইস্তেগফার, এই ইস্তেগফার পড়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। যাদের দোয়া কবুল হচ্ছে না, বিপদে আছেন, কষ্টে আছেন, বালা মুসিবতে আছেন, আপনাদের বিপদ দূর হচ্ছে না, আপনি ইস্তেগফার আমল করবেন। কারণ ইস্তেগফারের ফজিলত অনেক বেশি। আল্লাহ তাআলা নিজে বলছেন, কোরআন খুলেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 নম্বর লাইন, সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার পড়লে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে হেফাজত করেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, দুর্ভিক্ষ দূর করেন, সম্পদ দেন, সন্তান দান করেন, জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এবং অন্য হাদিসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে 18 মতো লেগে থাকে, তার রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, বেহিসাব রিজিক দান করেন। সুতরাং আপনি নবীজির এই শেষ ইস্তেগফারটা পড়বেন। ইস্তেগফারটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তেগফার পড়বেন, আগে পরে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন। আপনি যা চাইবেন সেটাই আল্লাহ তাআলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ।